আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জিমিনি দিয়ে থাম্বনেল মেক করব। অর্থাৎ আপনারা যখন যেই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর থাম্বনেলটা আমি শুধুমাত্র জিমিনি দিয়েই মেক করব। তো এটা কিভাবে মেক করা যায় আপনাদের পুরো একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, বেশি সময় লাগবে না আই থিংক বানাইতে। তারপরেও এই প্রসেস যদি শিখে রাখেন আপনারা, তাইলে যে কোনো টাইপের থাম্বনেল আপনারা বানাইতে পারবেন। শুধু প্রম্পটটা সুন্দরভাবে দিতে হবে, অর্থাৎ মানে ওর সাথে একটু চ্যাট করতে হবে ভালোভাবে, ওকে বোঝাইতে হবে। তো ওকে যদি সুন্দরভাবে বোঝাইতে পারেন আপনাকে অনেক সুন্দর সুন্দর রেজাল্ট দিবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি একটু কথা বলি। আমি সবসময় ইংলিশে না, আমি বাংলিশে কথা বলি, কারণ আমার পিসিতে অভ্র কিবোর্ড লাগানো নেই, যার কারণে আমি বাংলা লিখতে পারি না। তো আমি লিখি হাই। এখন আমি ডিটেল বলবো যে আমি একটা থাম্বনেল মেক করব আমার ইউটিউব চ্যানেলের জন্য। ওকে, সো তুমি কি মেক করে দি, সরি আচ্ছা ভুলভাল লিখলেও সমস্যা নেই, ও বুঝে যদি একটু এদিক সেদিক করে ফেলেন সমস্যা হয় না। আচ্ছা, তো আমি এখন বলি যে আমার কন্টেন্ট, আচ্ছা তার আগে আমি বলি এখানে যে ও তো বাংলিশে লিখতেছে, আমিও বাংলিশে লিখতেছে, ও বাংলিশে লিখতেছে, আমি বলি বাংলায় লিখতে। ওকে, বাংলায় লিখতে বলছি, আই থিঙ্ক বাংলায় হ্যাঁ লেখা শুরু করছে। এখন আমি বলি যে আমার তো টেক্সট লাগবে তাই না, আমার তো থাম্বনেলে একটা টেক্সট অ্যাড করতে হবে। তো কি টেক্সট অ্যাড করবো এটা আমি জিমিনি থেকেই নিব। তো আমি বলি যে আমার আমার ভিডিও টপিক, আমার ভিডিও টপিক হচ্ছে জিমিনি দিয়ে কিভাবে থাম্বনেল মেক করতে হয়। এখন আমাকে কিছু টাইটেল দাও যেটা থাম্বনেলে অ্যাড করব। ওকে, সেখানে আমি বলছি যে কি আমার ভিডিও টপিক হচ্ছে জিমিনি দিয়ে কিভাবে থাম্বনেল মেক করতে হয়। এখন আমাকে কিছু টাইটেল দাও যেইটা, এখানে ভুল লিখছে, যেইটা আমি থাম্বনেলে অ্যাড করব। আচ্ছা, দেখি আমাকে কি রেজাল্ট দেয়। আচ্ছা, এখানে ওর মতো করে দিতেছে বিনা পরিশ্রমে প্রফেশনাল থাম্বনেল। হ্যাঁ, তো জিমিনি দিয়ে থাম্বনেল তৈরি করার নিয়ম। আচ্ছা, আমি এইটাই অ্যাড করতেছি, এইটা সুন্দর লাগতেছে। থাম্বনেলে আই থিঙ্ক টেক্সট বেশি বড় হলে হয় না। তো আমি এখন অ্যাকচুয়াল জিনিসটা দিব আর কি। তো ফার্স্ট অফ অল আমার ইমেজ থাকবে, যেহেতু আমার একটা ইমেজ থাকবে, তো আমার ইমেজটা আমি বসাই, আমি ডেস্কটপ থেকে নিয়ে নেই। ওকে, তো এখানে আমি আমার ইমেজটা দিয়েছি। তো এখন আমি অ্যাকচুয়াল জিনিসটা লিখি যে আমার ট্যাগ, ও সরি ফার্স্ট আমি বলি যে আমি আমার ইমেজটা দিয়েছি, যে এইটা আমার থাম্বনেলে অ্যাড করবা, টেক্সট হবে এইটা এন্ড টেক্সট হবে এইটা। আচ্ছা, আর কিছুকে দেওয়া যায়, সরি এখানে টেক্সট লিখে ফেলছি, টেক্সট হবে এইটা এন্ড সিম্পল রাখবা। ওকে, আর কিছু দিচ্ছি, এটা আমি এন্টারে দিলাম কারণ ও আমাকে জেনারেট করে দিবে। এখন জেনারেট করার পরে আমাকে দেখতে হবে কোনো মিস্টেক আছে কিনা, মিস্টেক থাকলে ওইটা আমাকে ইয়ে করতে হবে। যদি কিছু রিমুভ করতে হয় তাহলে রিমুভ করব, যদি অ্যাড করতে হয় কিছু অ্যাড করব। হ্যাঁ, মানে এটা আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে করবেন আর কি। অনেক সময় প্রম্পট দিলেও ভালো পারফর্ম করে না, এটা আপনাকে ম্যানুয়ালি আর কি টেক্সটে ওকে বোঝাইতে হবে, বুঝাই তারপরে আউটপুটটা আনতে হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওকে, সো একদম সিম্পল হয়ে গেছে, থাম্বনেলটা একদমই সিম্পল দিয়ে দিছে। তো আমি একটু বলি যে বেশি সিম্পল হয়ে গেছে এটা, ওকে বলি যে তোমার মতো করে থাম্বনেল মেক করো, বেশি সিম্পল হয়ে গেছে। ওকে, এতটুকু বললেই হবে, ও আবার চেঞ্জ করবে এটা আই থিঙ্ক। এটা থাম্বনেলটা ভালো হয় নাই, একদম নর্মাল হয়ে গেছে, কারণ ব্যাকগ্রাউন্ডে আরো কিছু দেওয়া উচিত ছিল। তো যেহেতু সিম্পল বলছি, ও সিম্পল দিয়ে দিছে। ওকে, তো থাম্বনেল আমাকে একটা বানাই দিছে, যদিও হইছে খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, মোটামুটি হয়েছে, ওর মতো করে বানাই দিছে। তো এটাও ইউজ করা যায়। ওকে, সো এইভাবে আপনারা থাম্বনেল মেক করতে পারেন। ধরেন আপনার হচ্ছে এই ডিজাইনটা ভাল লাগতেছে না, তো আমি ওকে বলি যে তোমার ডিজাইনটা চেঞ্জ করো, একটু স্টাইলিশ করে দাও, দেখি এবার কেমন রেজাল্ট দেয়। ওকে, তো আমাকে এইটা জেনারেট করে দিল, তো এইটাও সুন্দর, খারাপ না, এটা ওর মতো করে দিছে। ওকে, তো এইভাবে আমরা মূলত থাম্বনেল মেক করতে পারি। আপনাদেরকে জাস্ট বোঝাইতে হবে আপনার কি কি দরকার থাম্বনেলের মধ্যে, বোঝাই দিলেই ও ওর মতো করে বানাই দিবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই।